তোমাদের কি আগের ক্লাসটা কি শেষ হয়েছে? বিলাস আগের ক্লাস কি শেষ হয়েছে? জি স্যার, এইমাত্র শেষ হয়েছে। Yes, sir. তো দেখো, আজকে আমি গত ক্লাসে বলেছিলাম যে ওভারঅল ফান্ড রিকাস্টিং মোল্ডিং প্রসেস গুলা কি, এগুলা একটু বলেছিলাম আর কি, মানে যেটা কি বোঝায় বা কি কি। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। গত ক্লাসে আমি বলছিলাম তোমার মোল্ডিং কাস্টিং মেথড, যেগুলো জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে কি কি মোল্ডিং কি জিনিস, কাস্টিং কি জিনিস, এগুলো কি কি হতে পারে সেগুলা। তো আজকে থেকে দেখো শুরু হচ্ছে যে বিভিন্ন টাইপের যে মোল্ডিং কাস্টিং মেথড গুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেল জানতে পারবা। তো আজকের লেকচারে আমি মেনলি শুধু তোমাদের গ্রিন স্যান্ড মোল্ডিং সিস্টেম সম্পর্কে বলবো, আর আগামী ক্লাসে যেটা হবে সেটাকে আমি ড্রাই স্যান্ড মোল্ডিং সম্পর্কে বলবো আর কি। এখন যত কাস্টিং হয় ওয়ার্ল্ডে, গত স্লাইড তোমাদের একটা ডাটা ছিল যে সবচেয়ে বেশি আসলে কি স্যান্ড মোল্ডিং এর মাধ্যমে করা হয় কাস্টিং। তো দেখো এখানে একটা ডাটা দেওয়া আছে যে প্রত্যেক বছরে 4 থেকে 5 টন মোল্ডিং স্যান্ড অ্যাগ্রিগেট ইউজ করে আর কি, মানে অনেক বেশি ইউজ হয় স্যান্ড আর কি। আর স্যান্ড কাস্টিং যেগুলা করা হয় সেখানে দেখো স্যান্ড টু মেটাল রেশিও কত হয়, মোটামুটি 10:1 থেকে শুরু করে 0.25:1, মানে স্যান্ডই বেশি লাগে। এবং এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার মানে কি কাস্টিং এর সাইজ কেমন, কি ধরনের কাস্টিং মেথড তুমি ইউজ করতেছো তার উপর ডিপেন্ড করে তোমার যে স্যান্ড টু মেটাল রেশিও ভ্যারি করা হয় আর কি। আচ্ছা, এখন তোমার কাস্টিং এর মধ্যে যে কোনো কাস্টিং বা টোটাল কাস্টিং প্রসেসের মধ্যে মেনলি 4টা স্টেজ থাকে আর কি। দেখো, একটা হচ্ছে প্রিপারেশন ডিস্ট্রিবিউশন, সেকেন্ডটা হচ্ছে মোল্ড এন্ড কোর প্রোডাকশন, তারপরে কাস্টিং, আর তারপর হচ্ছে ক্লিনিং আর লিকুইমেশন। এখন এই দুটার মধ্যে মেনলি আসলে সেকেন্ডটা থার্ডটাই মেন, কিন্তু তুমি যেই সব ম্যাটেরিয়াল দিয়ে তুমি মোল্ড বানাবা সেগুলো প্রিপারেশনে কিন্তু জরুরি আর কি। লাস্টে তোমার ক্লিন করতে হয়। আচ্ছা, কেউ বলো দেখি যে ক্লিন, এখানে ক্লিন কি করতে, কি ক্লিন হতে পারে? কাস্টিং হয়ে গেল, কি কি পরিষ্কার করতে হবে? এক্সেস পার্ট গুলো বাদ দেওয়া দিতে পারে। ওগুলা হ্যাঁ, সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবং প্রথম কথা হচ্ছে তোমাকে তোমার মোল্ড থেকে তোমার পুরোটাকে বের করে নিয়ে আসতে হবে। তারপর তোমার যে এক্সেস কিছু থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে আর কি। রিক্লেমেশন কি জিনিস? ধরো ওই যে মেশিনিং ব্যাপারটা বোঝাচ্ছেন যে কোনো জায়গায়। মেশিনিং না, রিক্লেমেশন মানে তুমি যে যেসব ম্যাটেরিয়াল দিয়ে মোল্ড বানিয়েছো তুমি সেটাকে আবার ইউজ, অনেক ক্ষেত্রে তো ইউজ করতে হয়, স্যান্ডের ক্ষেত্রে তো অবশ্যই ইউজ করতে হয় আর কি। এইটাই বোঝাচ্ছে, তুমি সেটাকে ভেঙে ফেললা, মোল্ডটাকে ভেঙে ফেললা, এই সেই স্যান্ডটাকে আবার তো তুমি ইউজ করবা, ওটা রিক্লেমেশনের মধ্যে পড়তেছে আর কি। তাহলে এই 4টা স্টেপ থাকবে, যে কোনো তোমার কাস্টিং প্রসেসের মধ্যে 4টা স্টেপই থাকবে। এখন তুমি এটা কিন্তু ফিক্স না, তোমার বিভিন্ন স্টেজে কিন্তু তোমার মোল্ডিং যে ম্যাটেরিয়াল তুমি মোল্ডিং বানাবে, মোল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো কিন্তু 4টা স্টেজে কিন্তু ভিন্ন ভিন্ন প্রপার্টি লাগে আর কি। কমন কিছু প্রপার্টি সব সময় লাগে, আর কিছু স্পেশাল প্রপার্টিও লাগে আর কি। তো লাস্টে যেটা বলা হচ্ছে যে তুমি তুমি যদি ইন্টিগ্রেটেড স্যান্ড সিস্টেম ইউজ করো, মানে একদম একই সাথে সবগুলা করবা, মানে 4টেই পরপর পরপর হতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু কি 1 আর 4ও ইম্পর্টেন্ট। মেন আসলে কি 2 আর 3, কিন্তু 3 আর 1 এই দুটাও কিন্তু অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, যখন কোনো কোনো জায়গায় যদি কিছু বুঝতে না পারো আমাকে বলবা, কারণ আমি তো তোমাদের ফিডব্যাক পাচ্ছি না যেহেতু অনলাইনে ক্লাস। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সঙ্গে সঙ্গেই করবা। যেটা একটু আগে বললাম যে তোমার যে তুমি যেসব ম্যাটেরিয়াল দিয়ে মোল্ড বানাবা, মোল্ডিং ম্যাটেরিয়াল, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রপার্টি দরকার হয়। তুমি যদি খুব ভালো ডিফেক্ট ফ্রি কাস্টিং তৈরি করতে চাও, তাহলে তোমার মোল্ডিং ম্যাটেরিয়াল গুলো অবশ্যই কি হাই কোয়ালিটির হতে হবে। এই জন্য তোমার সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, তুমি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে মোল্ড বানাবা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই কি তাদের প্রপার্টি টেস্ট করে নিতে হয়। তুমি যে বানাবা মোল্ড, তার আগে তুমি যেসব ম্যাটেরিয়াল দিয়ে মোল্ড বানাবা সেগুলোর প্রপার্টি কিন্তু টেস্ট করে তারপরে কিন্তু তোমাকে সেকেন্ড স্টেপে যে তুমি প্রথমে আসতে হবে, আগে কিন্তু টেস্টিং করে ফেলতে হবে। কাজে এই সিলেকশন স্যান্ডের ক্ষেত্রে তো অবশ্যই সবসময় কিছু না কিছু ডিফেক্ট থাকবে না স্যার? ডিফেক্ট থাকবেই, এখন চেষ্টা করতে হবে যত কম ডিফেক্ট ফ্রি, মানে ডিফেক্ট ফ্রি যত কম ডিফেক্ট রাখা যায় এটা চেষ্টা করতে হবে আর কি। স্যার গতকালকে আমরা একটা কাস্টিং করছিলাম আর কি, ওখানে দেখছি প্রচুর পরিমাণ ছিদ্র ছিদ্র টাইপের বা হ্যাঁ, জায়গা এরকম থাকে, মানে কাস্টিং ফ্রি ডিফেক্ট ফ্রি করা তো সম্ভবই না, এটা কোন সময় আসলে বলতে গেলে ইম্পসিবল আর কি। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, তুমি তো প্রথম কাস্টিং করছো, কাস্টিং কিন্তু এত সহজ না, মানে একবারে করেই কাস্টিং ভালো হবে এরকম কিন্তু না। হ্যাঁ, কাস্টিং অনেকবার করতে হয় তারপর দেখা যায় কি সেটা একটু ভালো হয় আর কি, এরকম। আর তোমরা তো যেহেতু তোমাদের ল্যাব, তোমাদের বেশি সুযোগ নাই, তুমি যদি কখনো এটার উপর কাজ করো তখন তোমাকে এটা করতে হবে। তুমি একটা বানালা দেখলা যে না এটা ভালো হলো না, আর একটু প্যারামিটার ভ্যারি করে বানালা একটু ভালো হবে, এরকম করতে হবে আর কি। তো প্রথম শর্ত আসলে কি তোমার তোমার তো মানে আসলে কি মোল্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, বলতেছি না আমার যে কাস্টিংটার মধ্যে কিন্তু মোল্ডিংটাই বেশি ইম্পর্টেন্ট, তুমি কিভাবে মোল্ড বানাচ্ছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন মোল্ডিং ম্যাটেরিয়াল অবশ্যই তোমার তাহলে কি করতে হবে, তুমি কোন ধরনের ম্যাটেরিয়াল চয়েস করবে এটা একটা ইম্পর্টেন্ট। আবার তুমি অবশ্যই মোল্ড বানানোর আগে
প্রপার্টি ঠিক আছে কিনা এগুলো কিন্তু টেস্ট করে তারপরে কিন্তু মোল্ডিং এ যেতে হবে আর কি। আচ্ছা, এখন মেইনলি বললাম যে তোমার ভিন্ন ভিন্ন প্রপার্টি লাগে মোল্ডিং ম্যাটেরিয়ালে। তো মেইনলি দুইটা প্রপার্টি সবসময় লাগে, একটা হচ্ছে ফ্লোয়াবিলিটি, একটা হচ্ছে স্ট্রেংথ। কেউ বলো দেখি, না দেখে বলতে পারবা কিনা যে ফ্লোয়াবিলিটি কেন লাগে? কারণ কি, তুমি তো মোল্ড বানাবা। মোল্টেন মেটালটা যাতে ফ্লো করতে পারে সেই না জন্য। না, এটা এটা স্যার ওই যে আমাদের যে মোল্ডটাকে যাতে তৈরি শেপ করবো দেওয়া যায় সব স্যার, জায়গায় নির্দিষ্ট আকারে যায় শেপ আর দেওয়া কি। যায়। না হয়তো এখানে কিন্তু মোল্টেন মেটালের কথা বলতেছে না, আমি প্রথমে কি বলছি, মোল্ডিং ম্যাটেরিয়ালের কথা। মোল্ডিং ম্যাটেরিয়ালের ফ্লোয়াবিলিটি থাকতে হয়, কারণ কি তুমি যে মোল্ড যে বানাবা, ফ্লোয়াবিলিটি না থাকলে কি মোল্ড তো বানানোই যাবে না। আর স্ট্রেংথ থাকতে হবে কেন, তুমি যখন বানিয়ে ধরে ফেলেছো, রাখতে পারে যাতে সেটা। হ্যাঁ, যখন তুমি মোল্ড বানিয়েছো, তুমি যখন পোরিং করবা, লিকুইড মেটাল দিবা, তখন তার শেপ তো তাকে ধরে রাখতে হবে, যেন তাকে স্ট্রেংথ দরকার হয় আর কি। তো এই দুইটা প্রপার্টি থাকতেই হবে। এছাড়া দেখো আরো সেকেন্ড পয়েন্টটা কি বলছে, আর কিছু কিছু স্পেশাল প্রপার্টি থাকা দরকার। তোমার বিভিন্ন স্টেজে গিয়ে দেখা যায় কি আরো স্পেশাল প্রপার্টি লাগে, মানে বাবা এটা আবার ডিপেন্ড করে তুমি কি বানাবা, কোন ধরনের মেথড ইউজ করবা, সেগুলোর উপর কিন্তু আরো স্পেসিফিক আরো কিছু প্রপার্টিও থাকতে হবে। আর থাকতে হবে মোল্ডিং ম্যাটেরিয়ালের। এইগুলো এখন দেখো দেখাচ্ছি আর কি। তোমার প্রথমে বলতেছে তুমি মোল্ডিং স্টেজ, যখন তুমি মোল্ড বানাবা, তখন তোমার কি ম্যাটেরিয়াল কি ফ্লোয়াবিলিটি থাকতে হবে। এটা তো বলেই ফেললাম অলরেডি, গ্রিন স্ট্রেন্থ থাকতে হবে, কারণ কি যখন তুমি মোল্ডিং হবে তখন যেন সে তার শেপটাকে ধরে রাখতে পারে আর কি। কাস্টিং এর সময় কিছু কিছু প্রপার্টি থাকা দরকার আছে। তবে একটাকে বলছে থার্মাল স্টেবিলিটি, এটা কি বলতেছে? হ্যাঁ, বেশি হয়ে গেলে তো হবে না, বেশি হয়ে গেলে তো হবে না। এই বেশি হয়ে গেলে কি হবে, তাহলে তো সে ভেঙেই যাবে, তো মোল্ড বানানো যাবে না। কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম ফ্লোয়াবিলিটি থাকতে হবে, যাতে কি মোল্ডটা বাড়ানো যায়, এরকম আর কি। আমরা বলে এবার বুঝি না, তুমি পরে কি বললা? ওটা ফটকে ডাইমেনশন চেঞ্জ করে ফেলে। স্যার ওটার জন্য তো আমরা কার্বন ডাই অক্সাইড প্রসেস ইউজ করি না ওটা। হ্যাঁ, তুমি এখন আরো আরো ডিটেইল প্রসেস তো আছে, শুরু তুমি তো একটা প্রসেস দেখেছো, হ্যাঁ, এখন অনেকগুলো প্রসেস আছে, একটা প্রসেসের সমস্যা দেখা যাবে যে আরেকটা প্রসেসে গিয়ে এটা দূর করা হয়েছে আর কি। বুঝতে পারছো? তোমরা কি দেখছো কালকে, স্যান্ডমোল্ড দেখছো? জি স্যার। হ্যাঁ, এখন স্যান্ডমোল্ডে কিছু অসুবিধা তো আছে। স্যান্ডমোল্ড কি একদম জাস্ট বালু, খুবই অল্প কিছু জিনিস লাগে বানাতে, ক্লে লাগে, পানি লাগে, স্যান্ড লাগে, তাহলে কিন্তু হয়ে যায়। ওই গ্রিন স্যান্ড দিয়ে করছে আর কি স্যার। করছে এখন, তাহলে তোমার এখন যেহেতু তুমি করছো, তোমার খরচ কিন্তু অনেক কম পড়ছে। কিন্তু এটা তো অবশ্যই তুমি আরেকটা বড় সুবিধা কি, তুমি এটা তুমি কি জাস্ট ভেঙে ফেলবা আবার ইউজ করবা। কিন্তু তুমি যদি আরো ভালো চাও, তাহলে অন্য টেকনিক ইউজ করতে হবে, অন্য জিনিস ইউজ করতে হবে। আচ্ছা, কাস্টিং এর সময় দেখো কি কিছু কিছু প্রপার্টি থাকা দরকার আছে মোল্ডিং ম্যাটেরিয়াল। একটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি, এটা মানে কি যখন পোর করা হবে তখন যেন সেই হাই টেম্পারেচার তার শেপ যেন ধরে রাখতে পারে। রিফ্লেক্টরিনেস বলতে কি বোঝায়? ফিউশন মানে কি তোমরা বুঝো ফিউশন কি? কেমিক্যাল রিঅ্যাকশন উইথস্ট্যান্ড করার কথা বলছে। না না, এটা হচ্ছে গলে যাওয়া আর কি, তোমার যখন টেম্পারেচার বেশি হবে সেই জন্য ফিউজ না হয়ে যায় আর কি। হ্যাঁ স্যার, যদি ওই যে যদি গলে যাইতে তাহলে তো মেটালের সাথে আবার মিক্সড হয়ে যাবে না। হয়ে যাবে, এই জন্য রিফ্লেক্টরিনেস থাকতে হবে। ড্রাই স্ট্রেংথ হচ্ছে কি, তুমি যখন লিকুইড মেটাল পোর করবা তখন যেন প্রেসারটা সে সহ্য করতে পারে, সেটা হচ্ছে ড্রাই স্ট্রেংথ। যে হট স্ট্রেংথ কি, যখন টেম্পারেচার বাড়বে তখন যেন সে, তার তো শেপ চেঞ্জ একটু হলেও হতে পারে, সেটা যেন সে ধরে রাখতে পারে, মানে শেপ চেঞ্জের সময় সে যেন কি ভেঙে না পড়ে যায় আর কি। কলাপসিবিলিটি কি জিনিস বলো দেখি কেউ, কি বোঝায়? লিখাই আছে দেখো। একটা ফোর্সে ওই যে আমরা পুরোটাই ভেঙে যাবে। হলো যখন- সিলিন্ডার বানাইছিলাম, তাহলে ভিতরের দিকে যে আমরা ইউজ করছিলাম ওটা তো পরে আবার নিয়ে ফেলতে হবে না, মানে হ্যাঁ, যখন তুমি সলিডিফাই করার পরে ওটা তো ভাঙা লাগবে সেটা। এটাই আর কি, যখন তুমি তোমার প্রোডাক্ট বের করে ফেলবা, এরপর তুমি এটাকে আবার ইউজ করবা, তো ওই 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 কন্ডিশনে ইউজ করতে পারবে না, ওকে ভেঙে ফেলতে হবে, এই জন্য কলাপসিবিলিটি থাকতে হবে। যে পারমেয়াবিলিটি কি জিনিস, তোমার যদি কোনো গ্যাস টাস থাকে ভিতরে সেগুলো যেন বের হয়ে যেতে পারে, এরকম হল থাকতে হবে আর কি। বের হয়ে যেতে পারে। আচ্ছা, ফাইননেস বলতে, ফাইননেস মানে কি? স্যার এটার জন্য তো এক্সট্রা ছিদ্র করে দেওয়া হয়েছিল। তোমরা দিচ্ছ দিলে তো ভালোই, কিন্তু যদি যে তুমি ধরো দিলেই ভালো আর কি, ঠিক আছে। এখন যদি নাও দাও, মনে করো তুমি ভুলে গেছো দিতে, তখন তোমার যদি পার্মানেন্ট না থাকে তাহলে কি হবে, গ্যাস ভিতরে থেকে যাবে না, তাহলে তো হবেই না, ডিফেক্ট ডিফেক্ট তৈরি হয়ে যাবে। তো ফাইননেস কি, মনে করো যে কি বলো দেখি, ফাইন হলে কি সুবিধা, ফাইন না হলে কোর্স হলে কি সুবিধা? সারফেসটা ফাইন স্মুথ হলে তো হবে। হোমোজেনাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, যদি তোমার ফাইন না থাকে, যদি কোর্স হয়, তাহলে তুমি মাঝখানে পোর্ট থাকবে, তখন তুমি লিকুইড মেটাল পোর করো, কি হবে, ভিতরে মোল্ডের মধ্যে ঢুকে যাবে না। এই দুটো একটা Yes, মিনিমাম ফাইননেস মেইনটেইন করতে হবে এই মোল্ডিং ম্যাটেরিয়ালকে। আচ্ছা, লাস্টে একটা বলছে স্টোরেজ মানে তুমি কি করবে, একবার তুমি স্যান্ড দিয়ে মোল্ড বানাইছো, এই স্যান্ডটাকে তুমি পরে আবার ইউজ করতে করবাই, বারবার তো ইউজ করবাই।
যখন তুমি একবার ভেঙে ফেলেছো, প্রোডাক্ট তৈরি করে ফেলেছো, এটাকে পরের স্টেজে আরেকবার বানাবা, এই সময়ের মধ্যে যেন সে তার প্রপার্টি ধরে রাখতে পারে, এটা হচ্ছে বেঞ্চ লাইফ। আর ডিউরেবিলিটি কি জিনিস? এই বারবার যাতে ইউজ করতে পারি, মানে আবার বারবার যেন সেম। বারবার বারবার, হ্যাঁ, একবার কুল হবে, ঠান্ডা হবে, আবার আবার হিট হবে, ঠান্ডা হবে, এগুলো যেন সে সহ্য করতে পারে। তাহলে এই সব স্পেশাল প্রপার্টি কিন্তু মোল্ডিং ম্যাটেরিয়ালে থাকতে হবে। স্যার হার্ড ম্যাটেরিয়ালের কলাপসিবিলিটি কি থাকে? হার্ড ম্যাটেরিয়াল থাকে না, কিন্তু এত বেশি হার্ড দিয়ে বানালে তো হবে না, তার ভাঙাই যাবে। তার মানে কি, সেটাকে তুমি বারবার ইউজ করতে পারবে না। তোমার মানে যদি তাকে আমাকে ওয়ান শটেই বানাতে হবে? আমার শটই বানাতে হবে, ওটার সুবিধাও আছে অসুবিধাও আছে। না, তুমি ওয়ান শটে বানাবো মানে কি, সেটা তুমি এমন ভাবে বানাবা যাতে তার ডাইমেনশন চেঞ্জ হবে না, তাকে তো এমনি বারবার ইউজ করা যাবে। যদি পার্মানেন্ট মোল্ড ইউজ করো তাহলে কি, তোমার অবশ্যই ইনিশিয়ালি খরচ বেশি, কিন্তু সে তো তার শেপ টেপ সবই ধরে রাখবে, তাহলে তার হার্ডনেস বেশি, স্ট্রেংথ বেশি। সে তো তুমি যখন পোর্ট করবা তার তো ডাইমেনশন চেঞ্জই হবে না, সেটা তুমি কি করবা আসলে, বারবার ইউজ করতে পারবা। সেবার আসলো তোমার ওই যে, মানে প্রথমে তো আমি যেটা আজকে বলতে যাচ্ছিলাম যে আজকে শুধু গ্রিন স্যান্ড নিয়ে বলবো, তোমার যেটা করছে গতকালই ক্লাসে আর কি। তো বলো দেখি গ্রিন স্যান্ড কেন বলে এটাকে? স্যার এটাতে ওই থাকে, ক্লে স্যার থাকে, ময়েশ্চার বেশি থাকে। ক্লে তো থাকবেই, ক্লে তো বন্ডা হিসেবে সবগুলোতেই থাকে, এটাতে ময়েশ্চার থাকে, এটা ইচ্ছা করে ময়েশ্চারটাকে বের করে দেওয়া হয় না, এই জন্য এটাকে বলে গ্রিন স্যান্ড। মানে স্যান্ডের মধ্যে তো এমনি কি বালু বা পানি থাকেই না, ওইটাকে তুমি ইচ্ছা করলে কি করতে পারো, Yes, sir. হিট করে Yes, উড়াই sir. দিতে পারো। কিন্তু এখানে এই গ্রিন স্যান্ড মোল্ডিং এর যে মোল্ডিং ম্যাটেরিয়াল বা স্যান্ড ইউজ করা, সেটার মধ্যে পানি থাকে, এটাকে বের করে দেওয়া হয় না, এই জন্য এটাকে বলে গ্রিন স্যান্ড। জেনারেলি যেগুলো মিডিয়াম বা ছোট সাইজের কাস্টিং, সেগুলো কিন্তু গ্রিন স্যান্ডের মাধ্যমে করা হয়। বড় বেশি লম্বা কাস্টিং বা হেভি কাস্টিং হলে কিন্তু গ্রিন স্যান্ড দিয়ে করা যাবে না। এখন গ্রিন স্যান্ডের মেইন কম্পোনেন্ট দেখো কি লেখা আছে, ন্যাচারাল স্যান্ড। ন্যাচারাল স্যান্ড কোনগুলা জানো তোমরা? তারপরে নদীতে পাওয়া যায় এগুলো নাকি? হ্যাঁ, যেটা পাওয়া যায়, ন্যাচারাল পাওয়া যায়, স্যার কিন্তু নদীতে যে চরে যে বালু পাওয়া যায় ওইটা? হ্যাঁ এগুলো তো এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক কিছু থাকে, একটু পরে দেখবো আর কি। তো জেনারেলি তোমার গ্রিন স্যান্ড মোল্ডিং এ ন্যাচারাল স্যান্ড ইউজ করা হয়। শুধু কিন্তু স্যান্ড দিলে হবে না, কি করে, ক্লে অ্যাড করে, এরপরে কি ওয়াটার অ্যাড করে, অ্যাডিভ অ্যাড করে। কেন দেখো, নিচে লেখা আছে, সবুজ দিয়ে লেখা আছে, তোমার মেইন কম্পোনেন্ট কি স্যান্ড, এটা হচ্ছে তোমার মেইন কম্পোনেন্ট, মেইন বডি, তার সাথে ক্লে ইউজ করে। ক্লে কেন করে বলে দেখি কেউ? স্যার ওই যে ধরে রাখার জন্য, মানে এডিট কি বলে, স্ট্রেংথ এবং প্লাস্টিসিটি যেন থাকে, এই জন্য ক্লে অ্যাড করে। তো পানি কেন অ্যাড করে? বন্ড The ফর্ম bonding করতে of যা- clay, বন্ড clay ফর্ম involves করে the বাইন্ডার bond formation. হিসেবে। ঠিক আছে, স্যান্ড আর ক্লের মধ্যে যেটা যেন বন্ড ফর্ম করতে পারে, যেন ওয়াটার অ্যাড করে। আর স্পেশাল কিছু প্রপার্টি যদি লাগে তখন কি করে, অ্যাডিটিভ অ্যাড করে। ঠিক আছে, তাহলে জেনারেলি স্যান্ড, গ্রিন স্যান্ড মোল্ডিং, তোমরা কি কালকে মোল্ড ইয়ে করা দেখছো, মোল্ড বানানো দেখছো? Yes, sir. Yes, sir, মোল বানাইছি, দেন কাস্টিং ও করছি। সেখানে সেখানে কি এই চারটা এলিমেন্ট ছিল না আরো কিছু ছিল? স্যার এই গ্রিন স্যান্ডটা আগে থেকেই বানানো ছিল আর কি। ও, তো তোমার জিজ্ঞেস করো না কি দিয়ে বানাইছে? হ্যাঁ বলছে এই যে স্যান্ড, ক্লে, ওয়াটার এন্ড হ্যাঁ, তাহলে অ্যাডিটিভ মনে হয় দেয় রে, তো যদি স্পেশাল স্যার প্রপার্টি অ্যাডিটিভ চাও। দিছিল মনে হয়, স্যার নামও বলছিল একটা তাহলে এগুলো তোমার, যেগুলো শুনো, এগুলো তো স্যার তোমাকে জিজ্ঞেস করবে, তো তুমি এগুলো জেনে নিবা আর কি। তোমাকে ওই যে তোমার যে কুইজ যখন হবে তখন কিন্তু জিজ্ঞেস করবে। অ্যাডিটিভ দেওয়া হয় কারণ স্পেশাল প্রপার্টি যদি চাও তাহলে কিন্তু অ্যাডিটিভ, আমি বেশিরভাগ সময় অ্যাডিটিভ দেওয়া হয় আর কি। আমার ধারণা অ্যাডিটিভ দিচ্ছে, তুমি এটা জেনে নিও আর কি। আচ্ছা, এবার দেখো তোমার, আমি যে দুইটা আজকে বলতেছি, একটা তো গ্রিন স্যান্ড, একটা হচ্ছে ড্রাই স্যান্ড। এখন কি পার্থক্য দেখো, ড্রাই স্যান্ডে কি থাকে, গ্রিন স্যান্ডে কি থাকে, মেইনলি হচ্ছে ন্যাচারাল স্যান্ড থাকে। আর ড্রাই স্যান্ডে দেখো মেইনলি কি থাকে, পিওর সিলিকা থাকে। সেখানে ন্যাচারাল স্যান্ড ইউজ না করে পিওর সিলিকা ইউজ করে। এছাড়া পিওর সিলিকা ছাড়া অন্যান্য কোনো ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করা হয়, কিন্তু গ্রিন স্যান্ড কিন্তু ইউজ করা হয় না। আর গ্রিন স্যান্ড মোল্ডিং এ শুধুমাত্র বাইন্ডার হিসেবে ক্লে থাকে দেখো, কিন্তু তুমি যদি যেগুলো তোমার ড্রাই স্যান্ড সিস্টেম, সেখানে কিন্তু অন্যান্য আরো বাইন্ডার থাকে আর কি। ক্লে ছাড়া, ক্লে তো দেয়, ক্লে ছাড়া দেখো এই যে মনে করো এগুলো যেগুলো লেখা আছে, মোলাসেস, পিচ, তারপর রেজিন, এগুলো কিন্তু অ্যাড করা হয়। আর ড্রাই স্যান্ডে অবশ্যই কি ময়েশ্চার থাকে না, যদি কোনো ময়েশ্চার থাকে সেটাকে হিট করা হয় বা বেক করা হয়, হিট করে কি করা হয়, ময়েশ্চারটাকে বের করে দেওয়া হয়। তাহলে এই তোমার কি মনে হয় কোনটা তাহলে স্ট্রং হবে, ড্রাই স্যান্ড নাকি গ্রিন স্যান্ড? So dry sand যেহেতু binder ধরা হচ্ছে, এটা বেশি স্ট্রং হবে। কথা, হ্যাঁ, কিন্তু ড্রাই স্যান্ডে কোনো ময়েশ্চার নাই, তারপর তোমার আরো অ্যাডিটিভ দেওয়া হয় বা আরো বাইন্ডার দেওয়া হয়, অবশ্যই সেটা কি স্ট্রং বেশি বেশি হবে। স্ট্রং ডাইমেনশনাল স্টেবিলিটি অবশ্যই কি ড্রাই স্যান্ডে বেশি হবে, বেশি হবে। কিন্তু দাম বেশি, খুবই স্বাভাবিক। তোমার যদি কস্ট একটা ফ্যাক্টর থাকে, তুমি দাম কমাতে চাও, তাহলে কিন্তু তোমাকে ইজিলি তো স্যার বন্ড ফর্ম করবে না নাকি আলাদা? ওই যে করবে, তুমি যেহেতু বাইন্ডার দিবা আরো করবে। কোনটা কথা বলছো, গ্রিন স্যান্ড না ড্রাই স্যান্ডে? ড্রাই স্যান্ড আছে। ড্রাই স্যান্ডে যে বাইন্ডার দিচ্ছে তখন তো add করবেই। জি। আর তুমি প্রথমে তো তোমার ময়েশ্চার থাকবে, তুমি এটাকে কি হিট কর, যখন তুমি মনে করো মিক্স করে ফেলছো, বানাই ফেলছো, এরপর তো হিট করবা, তোমার বন্ডিং হয়ে গেল, তারপরে তখন কিন্তু আর তোমার পানি দরকার নেই। ইনিশিয়ালি একটুখানি পানি লাগে, কিন্তু সেটা খুব বেশি পানি লাগে না, যেটা অনেক বাইন্ডার ইউজ করা হয়। তুমি যদি খরচ কমাতে চাও তাহলে তোমাকে গ্রিন স্যান্ড ইউজ করতে হবে। কিন্তু যেখানে দেখো যে পার্টিকুলারলি বেশি কি, যদি হেভিয়ার কাস্টিং হয়, বড় কাস্টিং হয়,
তখন কিন্তু গ্রিন স্যান্ড ইউজ করা যাবে, তখন অবশ্যই ড্রাই স্যান্ড ইউজ করতে হবে, অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, গ্রিন স্যান্ডের কয়েকটা ভালো দিক আছে, দেখো প্রথমটা কি বলছে, ম্যাটেরিয়াল কস্ট কম, খুবই স্বাভাবিক। আচ্ছা, এটা মেকানাইজ সিস্টেমের জন্য সুইটেবল, কেন দেখি বলো কেউ? কারণ ওটার স্ট্রেংথ স্যার ইজিলি মোল্ডেবল, অনেক শেপে আমরা করতে পারি। হ্যাঁ, অনেক শেপে করা যাবে, আর একটা সুবিধা যে খুব সহজে এটাকে ভেঙে আবার আবার ইউজ করা যাবে। ইউজ করা যাবে, যার জন্য তুমি যদি মেকানিক্স মানে তুমি যদি অটো করতে চাও তাহলে কিন্তু এটাই সুইটেবল। স্যান্ডকে খুব সহজে কি করা যায়, রিকন্ডিশন করা যায়, খালি একটুখানি পানি অ্যাড করলেই হয়ে যায়। আচ্ছা, মোল্ড জয়েন্ট, এই 5 নম্বর পয়েন্টটা কি দেখো তো, মোল্ড জয়েন্ট ক্লোজলি, তার মানে কি এখানে কি বুঝেছে তোমরা, কি তোমার যে মোল্ডটা টু পার্ট মোল্ড ছিল না সিঙ্গেল মোল্ড ছিল? দুইটা ছিল, একটা হচ্ছে তাহলে টু পার্ট মোল্ড, তাহলে এখন তুমি যেখানে জয়েন হয়েছে সেখানে কিরকম দেখছিল, সেখানে কি কোনো ইয়ে ছিল, ফাঁকটাক ছিল? তারা এক্সট্রা বালি দিয়ে দিছিল যাতে এক্সট্রা একটু বালু দিছিল, পালে দুয়ে ছিল, কিন্তু জেনারেলি তোমার ড্রাই স্যান্ড থেকে গ্রিন স্যান্ডে এই এটা মানে এটা বন ইয়া ভালো হয় আর কি, জয়েন্টটা ভালো হয়, যাতে দেখা যায় কি কোন থেকে কোনো ফ্ল্যাচিং ট্যাচিং হয় না আর কি। আর যেহেতু বেশি বাইন্ডার ইউজ করো, অর্গানিক বাইন্ডার নাই, এটা কিন্তু এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। আচ্ছা, আরেকটা আছে দেখো, হট টিয়ারিং, এটা কি শুনছো কোথাও? এটা কি নতুন শব্দ, হট টিয়ারিং কি জিনিস? দেখো লেখা আছে তোমার, তুমি তুমি তোমার কোনটা স্ট্রেংথ কম, হট এন্ড ড্রাই এর না? গ্রে স্যান্ডেল। হ্যাঁ, গ্রেতে, তাহলে তা কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথ একটু কম হবে। এখন যখন যখন তুমি ঠান্ডা করবা, তুমি তো বোরিং করে ফেলে, এরপর তো কুলিং করতে হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার সময় যদি তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি থাকে তাহলে কিন্তু সেখানে কি টিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সে শক্ত। কিন্তু কিন্তু গ্রিন স্যান্ড যেহেতু ওদের স্ট্রেংথ কম, ওখানে কোনো টিয়ারিং হয় না আর কি। এটা হচ্ছে গ্রিন স্যান্ডের সুবিধা। দেখো কতগুলো অসুবিধা আছে। অসুবিধা কি, এটা শুধুমাত্র ওয়ান টাইম, তোমাকে বারবার বারবার বানাতে হবে, এখানে ডিফেক্ট থাকতে পারে। আর হট টিয়ারিংটাকে আর করে বলবেন? হট টিয়ারিং হচ্ছে তোমার কন্ট্রাকশন তো হবে, যদি তুমি এই মেটাল পোর করলা, এই প্রসেসে ঠান্ডা হবে না? Yes, sir. Yes, sir. ঠান্ডা হওয়ার সময় তো সেখানে কি হয় বলো দেখি? স্যার সলিডিফাই হইলে যে Solidify হলে হ্যাঁ, contraction হবে। এখন তোমার যদি মোলটা, করে হিট ডিসিপেট করতে হয়। হ্যাঁ মোলটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সে তো কি কন্ডাকশনে বাধা দিবে না, তখন সেখানে কি টিয়ারিং হয়ে যায় আর কি, এটাকে বলে হট টিয়ারিং। স্যার আমরা স্যার। কন্ট্রাকশন হওয়ার জন্য ইয়া দিই না, ফিডার দিই না ওদিক দিয়ে, যাতে সেগুলো তো আবার দিবাই, সেগুলো তো তুমি এক্সট্রা দিচ্ছ, কিন্তু এটা জাস্ট পয়েন্ট হচ্ছে যে কমন কথা বলছি আর কি, তোমার ড্রাই স্যান্ডের তুলনায় তোমার গ্রিন স্যান্ডে হট টিয়ারিং এর সম্ভাবনা কম আর কি। আর তুমি এটা দূর করার জন্য তো অন্য কিছু করবাই, সেটা তো করবাই, খুবই স্বাভাবিক। তুমি যেটা ইউজ করবা সেখানে তুমি কিভাবে ভালো করা যায় বললাম না, তোমাকে তো ওই যে ট্রায়াল এন্ড করতেই হবে আর কি। আচ্ছা, এখন গ্রিন স্যান্ডে কিছু স্যার অসুবিধা আছে, কাচের বলো। স্যার এই যে কাচের গ্লাসে গরম পানি ঢেলে দিলে গ্লাস ফেটে যায়, এটা কি হট টিয়ারিং? এটা অনেকটা হট টিয়ারিং, হ্যাঁ। সে যেহেতু স্ট্রং, সে তো কি কন্ট্যাক্ট ইয়ে হতে দিচ্ছে না, কিন্তু সে ইয়ে হয়ে যাচ্ছে, এটা হট টিয়ারিং। আচ্ছা, গ্রিন স্যান্ডে কিছু সুবিধা আছে, অনেক কিছু অসুবিধাও আছে, যেমন কি বলতেছে, অনেক সময় ডিফেক্ট থাকে, তারপরে কি ডাইমেনশনাল অ্যাকুরেসি তোমার অবশ্যই ড্রাই থেকে কম হবে, সারফেস ফিনিশও একটু খারাপ হবে, আর কাস্টিং ডিফেক্ট কিছু থাকে, তোমরা যেমন কালকে দেখে আসছো যে অনেক তোমরা কি দেখছো, পোরোসিড দেখছো, এগুলো কিন্তু গ্রিন স্যান্ডে থাকবে আর কি। আচ্ছা, ড্রাই স্যান্ডের কিছু সুবিধা আছে, দেখো সেগুলো একটু বলতেছে। প্রথমটা কি বলতেছে, যেহেতু মোলটা অনেক হার্ড, তাহলে কি হবে, ডিস্টরশন হবে না। আচ্ছা, এখানে কোনো ময়েশ্চার নাই, তাহলে ভেন্টিং এর কোনো সমস্যাই নাই, ময়েশ্চার থাকলে কি ময়েশ্চারটাকে বের করে দেওয়ার একটা সমস্যা ছিল, সেটা এখানে নাই। আচ্ছা, মেটাল পেনিট্রেশন তো হবেই না। আচ্ছা, প্রবলেম, আচ্ছা 4 নাম্বারটা কি বলতেছে, সারফেস চিলিং বলতে কি বোঝায় বলো দেখি? ঠান্ডা করা মানে সারফেসটাকে কুলিং। হ্যাঁ, কুলিং করার সময় যদি তাড়াতাড়ি কুল হয়ে যায় তাহলে কি সমস্যা? তাহলে স্যার মানে ব্রিটেল হওয়ার চান্স বেশি থাকে। জেল হতে পারে, বা তোমার মনে করো যে তুমি যেখানে যেখানে চাচ্ছ তোমার তুমি মেটাল পোর করলা, হ্যাঁ, এখন তুমি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলো, তাহলে কি হবে, সব জায়গায় তো স্যার যাবেই না, হোমোজেনাস হবে না। সব জায়গায় যাবেই না, তো সেটা গ্রেন কিন্তু সাইজ তোমার, ছোট হবে। হ্যাঁ, তাহলে এগুলা কিন্তু ইয়ে কি নাম জানি, এগুলো কিন্তু এখানে কম হয়, তোমার তুমি ড্রাই স্যান্ড ইউজ করো তাহলে কিন্তু এই কিলিং কম হবে আর কি। আচ্ছা, এই জিনিসগুলা তোমার তাহলে ড্রাই স্যান্ড যদি তুমি ইউজ করো তাহলে এগুলা সুবিধা আছে আর কি। আচ্ছা, এবার দেখো, এবার ডিটেল আসতেছি, তুমি যে গ্রিন স্যান্ড ইউজ করবা সেখানে মেইন কম্পোনেন্ট কি, স্যান্ড। দেখো স্যান্ড অনেক ধরনেরই আছে, একটা ন্যাচারাল স্যান্ড যেটা ন্যাচারালে পাওয়া যায়, সেখানে কি কি থাকে, স্যান্ড থাকে, একটু ক্লেও থাকে, তার সাথে কিছু অর্গানিক ম্যাটেরিয়াল থাকে আর কি। আর শুধু যে ন্যাচারাল স্যান্ড তা না, তুমি সিনথেটিক স্যান্ড ইউজ করতে পারো, যেমন মেইনলি তুমি যে ড্রাই স্যান্ড যেগুলো আসলে অনেক সময় ন্যাচারাল সিনথেটিক স্যান্ড ইউজ করে। সিনথেটিকের মধ্যে কি আছে, সিলিকা আছে, জিরকন আছে, অলিভাইন আছে, ক্রোমাইট আছে, এগুলো সব কি সিনথেটিক স্যান্ড। আর ডান দিকে যে টেবিলটা দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে তোমার যে স্যান্ড যে আমরা ইউজ করি বা স্যান্ড ইউজ করে, স্যান্ড কিন্তু সাইজ কিন্তু ফিক্স না, বিভিন্ন সাইজের কিন্তু তোমার স্যান্ড থাকতে পারে। আচ্ছা, কেউ একটু বলো দেখি যে স্যান্ডের
সাইজ কি একরকম থাকলে ভালো নাকি যদি সাইজ ভ্যারিয়েশন থাকে সেটাই ভালো? স্যার একই রকম থাকলেই ভালো মনে হচ্ছে। চিন্তা করে বলো। সলিউশনের মনে ক্ষেত্রে করো তো তোমার চিন্তা স্যান্ডের করছিলাম মধ্যে, সবসময় হোমোজেনাস রাখার ট্রাই করব। আচ্ছা একটু ভাগ করে চিন্তা করে বলো, স্যান্ড মনে করো তোমার বালিগুলা একটার মধ্যে আছে কি অনেক অনেক রেঞ্জের আছে, মনে করো ছোট আছে বড় আছে, আরেকটার মধ্যে শুধুমাত্র একই শেপে আছে, তাহলে কোনটার কি বলো? যদি একই শেপ থাকে তাহলে সেখানে কি পোরোসিটি থাকে না? হ্যাঁ স্যার, আর ছোট বড় হলে আর তো তোমার ছোট যদি জায়গাগুলোতে ছোট বড় হয় তাহলে কি হবে? ছোটগুলা যে ছোটগুলো ঢুকে যাবে, বড়গুলোর মধ্যে ঢুকে পোরোসিটি যাবে। কমবে। হ্যাঁ, তাহলে কি, তাহলে সেক্ষেত্রে কি, তাহলে তোমার একটু রেঞ্জ মানে রেঞ্জের ভ্যারিয়েশন থাকাই ভালো। ইয়েস স্যার। তাহলে তোমার কি হবে, ওই যে তুমি যখন লিকুইড মেটাল পোর করবা তখন আসলে কি বাইরের দিকে মানে মোল্ডের মধ্যে লিকুইড মেটাল ঢুকবে না। তাহলে স্যান্ড যে স্যান্ড গুলো থাকে, স্যান্ডের মধ্যে আসলে এরকম থাকে, বিভিন্ন রেঞ্জের পার্টিকেল থাকে আর কি। আচ্ছা একদম ছোট যখন হয়ে যায় এটাকে স্যান্ডের মধ্যে, এটাকে বলে স্লিট। আরো ছোট হয়ে গেলে দেখো ক্লে শেপ সাইজ দেখো কত, 0.01 মিলিমিটার, অনেক ছোট কিন্তু মাইক্রো রেঞ্জের যে ক্লে গুলো ইউজ করা হয়। আর এই স্লিট এক ধরনের স্যান্ড, এটা কিন্তু কি নরমাল যে স্যান্ড কত 0.1 মিলিমিটার পর্যন্ত, এর থেকে ছোট হয়ে গেলে এটা বলে স্লিট। স্যার সাইজ কেন ছোট বড় হলে চেঞ্জ হবে, এটা একটু আবার ও বুঝাবেন? না, চেঞ্জ হবে না। তুমি ধরো মনে করো যদি একই রকমের সবগুলা পার্টিকেল স্যান্ডের একই রকম সাইজের হয়, তাহলে তুমি পাশাপাশি স্যান্ডগুলা পাশাপাশি আসলো, হ্যাঁ এখন পাশাপাশি থাকলেও কি হয়, যদি মনে করো রাউন্ড হয় তাহলে রাউন্ডের মাঝখানে একটু একটু থাকে না, গ্যাপ থেকে যায় না? ইয়েস স্যার। এখন তুমি যদি বিভিন্ন সাইজ রেঞ্জের ইউজ করো তাহলে কি করবে, ছোট ছোট যেগুলো ছোট সাইজ সেগুলো কি করবে, ওই মাঝখানে যেখানে পোরোসিটি হোল থাকবে সেখানে গিয়ে জমা হবে। তার মানে কি হবে, হোলগুলো ব্লক হয়ে যাবে। তাহলে তখন কি তুমি যদি কাস্টিং করো তাহলে কি তোমার মোল্ডের মধ্যে কাস্টিং ম্যাটেরিয়াল তুমি যেটাকে শেপ দিবা কাস্টিং করবে সেটা কিন্তু ঢুকে যাবে না। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা এখন স্যার ন্যাচারাল পিএইচটা স্যার স্যান্ডের প্রপার্টির মধ্যে পিএইচটা কিভাবে আমাদের ইনফ্লুয়েন্স করে মোল্ডিং এর ক্ষেত্রে? পিএইচ করে, মানে পিএইচ কম বেশি হলে সেটা ইনফ্লুয়েন্স করে আর কি, বা হার্ডনেস, তোমার হার্ডনেস একটা ব্যাপার আছে, খুব বেশি হার্ড হয়ে গেলে কি ঠিক আছে, ঠিক নাকি বলো দেখি, স্যান্ড বেশি হার্ড হয়ে গেলে ভালো? নো স্যার। নো ওটা স্যার, তো আবার ভালো। আবার ওটা একদম আবার মেশিনেবিলিটি থাকবে না, মানে সাইজ থাকবে না দেওয়া যাবে থাকবে না, না থাকবে কাস্টিং না, করা আবার যাবে আবার না, একদম নরম হলেও হবে না, নরম হলে কি তত স্ট্রেংথই থাকবে ব্রিটেল না। হয়ে যাবে, ভেঙে যাবে, মানে ভঙ্গুর স্ট্রেংথ হয়ে থাকবে যাবে। না, স্ট্রেংথ তো লাগবে, আবার ফ্লোয়েবিলিটি সবই লাগবে, লাগবে। তবে মাঝামাঝি একটা হার্ডনেস থাকা উচিত। আচ্ছা পিএইচ কি এফেক্ট করতে পারে, তোমাদের কি মনে হয় বলো দেখি? ও কোশ্চেন করছে পিএইচ কি এফেক্ট করবে আসলে, মানে অ্যাসিডিক হলে কি হবে, বেসিক হলে কি হবে, বা নিউট্রাল থাকলে কোনটা থাকলে ভালো আসলে? নিউট্রাল থাকলেই তো ভালো মনে হচ্ছে। নিউট্রাল থাকলে বেটার মনে হচ্ছে। বেটার। এখন তুমি তোমার যদি অ্যাসিডিক বা বেসিক হয় তাহলে কি কোনো কি চেঞ্জ আসবে, মানে এখানে অ্যাসিডিক বেশি হলে অ্যাসিড তো হলে রিঅ্যাকশন মেটালের করে সাথে ফেলবে, কি পানির রিয়াকশন সাথে স্যার করবে? রিঅ্যাকশন মেটালের সাথে করবে না। রিয়েক্ট করার প্রবাবিলিটি থাকে না? থাকবে, সেদিক দিয়ে চিন্তা করলে খারাপ আর কি। কিন্তু এখন তোমার যদি অনেক সময় তোমার যদি বন্ডে হেল্প করে, যদি মনে করো যে মানে এমন কিছু ম্যাটেরিয়াল তুমি নিলা সেটা তোমার বন্ডে হেল্প করো, যদি বেসিক হয় তাহলে কি হবে, বা যদি অ্যাসিডিক হয় বন্ডে হেল্প করবে, সেক্ষেত্রে কিন্তু আবার যদি অ্যাসিডিক বেসিক যদি দরকার হয় সেটা ভালো আর কি। জেনারেল সেন্সে চিন্তা করলে তোমার নিউট্রাল হওয়া উচিত আর কি। আচ্ছা এখন ন্যাচারাল স্যান্ড আর সিনথেটিক স্যান্ডের মধ্যে একটু কম্পারিজন দেখাচ্ছে আর কি। দেখো তোমার ন্যাচারাল স্যান্ড এটা কি বলে, এখানে কি থাকে, স্যান্ড জেনারেলি কি থাকে, স্যান্ড আর পানি দিলে হয়ে যায়, কিন্তু ইয়ে কি খুব বেশি লাগে? তোমার ন্যাচারাল স্যান্ডে, সিনথেটিক স্যান্ডে কিন্তু কি থাকে দেখো, আর অনেক কিছু থাকে, স্যান্ডের সাথে তোমার ক্লে থাকে, স্টার থাকে, কোল থাকে, এসব থাকে আর কি। আর ন্যাচারাল স্যান্ডে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে কি থাকবে, ন্যাচারাল স্যান্ড থাকবে, পানি থাকবে। আচ্ছা স্যান্ডের ট্রিটমেন্ট, ন্যাচারাল স্যান্ড যদি বানাও তাহলে কিন্তু ট্রিটমেন্ট করার দরকার হয় না, কিন্তু সিনথেটিক স্যান্ডে তোমার বন্ডিং এর জন্য অনেক সময় ট্রিটমেন্ট করা দরকার হয়, যেহেতু স্পেশাল বন্ড লাগে, পানি থাকে না। এই জন্য অনেক সময় কি তুমি যদি সিনথেটিক স্যান্ড ইউজ করো তাহলে তোমার স্যান্ডে ট্রিটমেন্ট করা দরকার হতে পারে। আর দুই ক্ষেত্রে কিন্তু মোল্ডিং ইজি একই রকমই। আচ্ছা রিপেয়ার অফ মোল্ড কি মনে হয় কোনটা ডিফিকাল্ট হওয়ার কথা? তো সিনথেটিকটা ডিফিকাল্ট হবে যেহেতু আমরা এক্সট্রা বাইন্ডার অ্যাড করছি। হ্যাঁ এখানে এটাকে আবার নতুন করে রিপেয়ার করা কঠিন। আচ্ছা শেক আউট দুটো কিন্তু একই, রিক্লেমেশন অবশ্যই কি সিনথেটিক ইউজ করলে ডিফিকাল্ট হবে। আর লাইফ কোনটা বেশি হবে? স্যার ন্যাচারালটা লাইফ বেশি হবে, লাইফটা লাইফ সিনথেটিকটা বেশি তো হবে। আমরা বাইন্ডার অলরেডি ইউজ করে ফেলেছি, তো কেন তোমার এরপর বাইন্ডার সিনথেটিকে ইউজ করতে করতে তো অসুবিধা হয়ে যাবে না? কেন হবে, তোমার যেখানে সিনথেটিক সেখানে তো বাইন্ডার বেশি, তাই সেটা লাইফ বেশি না? সেটা বারবার ইউজ করা বারবার use করা যাবে। আচ্ছা রিফ্র্যাক্টরিনেস মনে আছে কি জিনিস, রিফ্র্যাক্টরিনেস কি জিনিস?
মানে কি স্যার প্রতিসরাঙ্ক টাইপ, মানে আলো পাস না 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 করছে? না 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 না, ওই যে একটু আগে So, বললাম ওই যে ability ফিউশন to যাতে withstand high temperature. যাতে না হ্যাঁ হতে ফিশন পারে। ফিশন হবে না, মানে গলে যাবে না, গলে যাবে না। এটা কিন্তু অবশ্যই যেখানে বন্ড আছে সেটা তো স্ট্রং, সেটা তাহলে স্যার। সেটা অবশ্যই বেশি। আচ্ছা এখন দেখো এফেক্ট কিন্তু থাকে, তুমি ন্যাচারাল সাইন ইউজ করো, সিনেজ সাইন ইউজ করো, তোমার কিন্তু কিছু কিছু এফেক্ট ডিফেক্ট থাকবেই। ডিফেক্ট গুলো জেনারেলি কি হবে, সিনেজ সাইন ইউজ করলে একটু কম হবে। যেমন কি হতে পারে, মোল সোয়েলিং হতে পারে, গ্যাস ডিফেক্ট থাকতে পারে, তোমার যেটা দেখছো যে হোল হোল ছিল। বা স্যান্ড স্যান্ড অ্যাডারেন্স মানে কি? সো স্যান্ড পার্টিকেল যুক্ত হয়ে যাওয়া একসাথে, এমন কিছু হ্যাঁ অ্যাডহেয়ার করা। এরকমই আর কি, কোনো জায়গায় বেশি যুক্ত হয়ে যেতে পারে, কোনো জায়গায় আবার কম থাকতে পারে, এরকম হতে পারে আর কি। এগুলা কিন্তু থাকে অনেক সময়, কিন্তু এগুলো ন্যাচারাল সাইন একটু বেশি হতে পারে, সিনেজ সাইন ইউজ করলে একটু কমে যাবে। আচ্ছা এবার সিনথেটিক যে স্যান্ড গুলো আছে সেগুলোর মধ্যে কিছু জাস্ট কম্পারেটিভ প্রপার্টি দেখাচ্ছে। এগুলো আসলে মুখস্থ করতে পারবো না, জাস্ট দেখে নিবা আর কি। মুখস্থ করা সম্ভব না, যদি তোমাদের কোনো কিছু এখান থেকে ডাটা লাগে, যদি পরীক্ষায় দেওয়া হয়ও তোমাকে এই টেবিল দিয়ে দেওয়া হবে। জাস্ট একটু দেখে নিবা যে সিনথেটিক স্যান্ড যেগুলো ইউজ করে সেগুলো জাস্ট প্রপার্টি গুলো কেমন, মেল্টিং পয়েন্ট কেমন। স্যার একটা কোশ্চেন ছিল হুম স্যার, সিনথেটিক স্যান্ডের ক্ষেত্রে আমরা তো প্রত্যেকবার ইউজের সময় বাইন্ডার বা এই ধরনের কিছু ইউজ করতেছি। না তুমি এখন আমরা- তুমি একবারই বানিয়েছো, সেটা তুমি কয়েকবার ইউজ করতে পারবে আর কি, অ্যাটলিস্ট তো কয়েকবার তো পারাই যাবে। বলো। ওই হিসেবে লাইফের কথা বলছেন? হ্যাঁ সেই হিসেবে লাইফের কথা বলছি। ঠিক আছে। তাহলে সিনথেটিক স্যান্ড যেগুলো ইউজ করে দেখো 4 ধরনের কমনলি ইউজ করে, এগুলো জাস্ট একটু কম্পারেটিভ প্রপার্টি দেখে নিবে, এটা কিছু মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু আইডিয়া রাখবে আর কি যে কোনটা কেমন। আচ্ছা এখন স্যান্ডের সাথে কি থাকে, ক্লে থাকে আর পানি থাকে। ক্লের কাজ কি, স্ট্রেংথ বা তোমার কি স্পেশাল প্রপার্টি দেওয়া। শুধুমাত্র স্যান্ড ইউজ করলে তো হবে না, গ্রিন স্যান্ডে ক্লে ইউজ করতেই হবে। ক্লেটা দেখো কি লেখা আছে, এটা হচ্ছে হাইড্রেটেড অ্যালুমিনো সিলিকেট, মানে এটা মেইনলি অ্যালুমিনিয়াম সিলিকন দিয়ে তৈরি, সিলিকা দিয়ে তৈরি, তার সাথে কিছু পানি থাকে আর কি। আর এগুলো পাওয়া যায় কিভাবে, দেখো যে সিলিকেট যে রকগুলো আছে ওয়ার্ল্ডে ইয়েতে, কি বলে রক মানে কি, পাথর। রকের বাংলা কি? পাথর। পাথর। হ্যাঁ হ্যাঁ, তো পাথর। পাথরের যে রেসিডিউ থাকবে বা পাথর ওয়েদারিং হলে তখন তুমি এখান থেকে ক্লে তৈরি হয়। কিন্তু ক্লে গুলো দেখো আসলে কিরকম, প্লেটের মতো হয় বা ফ্লেকের মতো হয়। সাইজ সাইজ দেওয়া আছে দেখো 20 থেকে 0.1 মাইক্রন। আর এরা যখন এদের সাথে যখন একটু পানি মিশানো হয় তখন এরা আসলে কি বন্ড ফর্ম করে, তখন কি লেখা আছে প্লাস্টিক বা সেমি প্লাস্টিক ম্যাচ তৈরি করে। এখন তোমার ক্লের পরিমাণ কিন্তু মানে কম বেশি ইউজ হয়। গ্রিন স্যান্ডে দেখো 2% থেকে শুরু করে 50% পর্যন্ত কিন্তু অনেক সময় বাইন্ডার ইউজ করা হয় আর কি। আচ্ছা আরেকটা লাস্টে একটা যে কথাটা বলছে, একটা বলছে ন্যাচারাল মোল্ডিং স্যান্ড। এটা এক ধরনের মানে ন্যাচারাল স্যান্ড, কিন্তু এর মধ্যে অলরেডি কি থাকে দেখো, তোমার ক্লে মিশানোই থাকে আর কি। তুমি যদি ন্যাচারাল মোল্ডিং স্যান্ড ইউজ করো তাহলে কিন্তু তোমাকে আলাদা করে ক্লে ইউজ করতে হবে না, শুধু সেটা দিয়ে কিন্তু করে ফেলা যায় আর কি। এটা এক ধরনের স্পেশাল স্যান্ড যেটার মধ্যে কি অলরেডি কিছুখানি ক্লে মিশানো থাকে। আচ্ছা এখন ওই যে যে স্যান্ড গুলা ক্লে গুলা ইউজ করা হয়, মানে মেইনলি 3 ধরনের ক্লে থাকে। একটা নাম হচ্ছে কেওলাইনাইট, একটা হচ্ছে মলিনাইট, একটা হচ্ছে ইললাইট। এখন এদের মধ্যে যেটা প্রথমে যেটা লেখা আছে, এটা এটাতে বেশি মানে বাইন্ডার হিসেবে বা তোমার অ্যাডিটিভে বেশি অ্যাডিটিভ দেওয়া লাগে, কারণ এদের প্রপার্টি স্ট্রেংথ একটু কম। তার থেকে সেকেন্ড যেটা আছে সেটা কিন্তু স্ট্রেংথ একটু বেশি, বন্ডিং ক্যাপাসিটি বেশি, যাতে এদের মধ্যে খুব বেশি অ্যাডিটিভ দেওয়া লাগে না। সেকেন্ডটা কি পার্থক্য, সেকেন্ডটা যেটা করা হয় অ্যালুমিনিয়াম, কিছু কিছু অ্যালুমিনিয়ামকে তোমার সোডিয়াম আর ক্যালসিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয় আর কি। প্রথম যে ক্লেটা আছে এটার মধ্যে শুধুমাত্র অ্যালুমিনিয়াম সিলিকন আছে আর একটু পানি থাকে। কিন্তু সেকেন্ড টাইপে তোমার বন্ডিং ক্যাপাসিটি বা স্ট্রেংথ বাড়ানোর জন্য কি করে, কিছু কিছু অ্যালুমিনিয়ামকে সোডিয়াম ক্যালসিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় কি তোমার একটু তোমার যে অ্যাডিটিভ সেটা একটু কম ইউজ করলেও হয়। আর একটু আগে যেটা বললাম যে তোমার যে ন্যাচারাল যে স্যান্ড থাকে সেই স্যান্ডের মধ্যে বললাম না একটুখানি ক্লে থাকে, সেই ক্লেটা হচ্ছে ইললাইট। যে তুমি যদি ন্যাচারাল মোল্ডিং স্যান্ড ইউজ করো তাহলে দেখবে কি তোমার এক্সট্রা করে ক্লে অ্যাড করতে হবে না, অলরেডি ইললাইট কিন্তু এই তোমার ন্যাচারাল স্যান্ডের মধ্যে এমনিই থাকে। স্যার এখন এটাকে IEEE? হ্যাঁ ওইটা একটু ভুল হয়েছে, IEEE হবে আর কি। আচ্ছা এখন ওই যে কয়েক ধরনের যে ক্লে আছে সেগুলো জাস্ট একটু কম্পারেটিভ প্রপার্টি দেখাচ্ছে কোনটাকে। দেখো তোমার সাউদার্ন আচ্ছা বেন্টোনাইট কোনগুলো, যেগুলোর মধ্যে তোমার কি থাকে, এই সোডিয়াম পটাশিয়াম থাকে, সেকেন্ড টাইপটা আর কি। বেন্টোনাইট আবার দেখো 2 ধরনের বলতেছে, একটা ওয়েস্টার্ন একটা সাউদার্ন, মানে তুমি ভিন্ন এরিয়া অনুযায়ী এরা কিন্তু একটু প্রপার্টি একটু কম বেশি হয় আর কি। আর ইনলাইট তো থাকি আর কি ন্যাচারাল ক্লে। আচ্ছা ক্লে দিলে তাহলে কি হবে, স্ট্রেংথ কি বাড়বে না কমবে? কি তো বাড়বে? বাড়বে। Strength বাড়বে। বাড়বে। তো ক্লেটা কি করে দেখো, ক্লেটা হচ্ছে কি করে তোমার স্যান্ডের চারপাশে একটা থিন লেয়ার তৈরি করে আর কি।
তো সে থিন লেয়ার যখন তৈরি করে তখন সে কি করে দুইটা পাশাপাশি দুইটার মধ্যে তোমার একটা লেয়ার তৈরি হয় এবং লেয়ার গুলো একসাথে বন্ড হয়ে যায়, বন্ড হয়ে তোমার কি হয় মেইন বন্ডটা ফর্ম করে আর কি। কিন্তু তোমার যদি এই লেয়ারটা খুব বেশি থিক হয়ে যায় তখন দেখা যাবে কিন্তু আর কি আর ফার্দার কিন্তু ইয়ে করা যাবে না। মানে এটা কি বুঝতে পারছো? প্রথমে যখন তুমি ক্লে অ্যাড করলা কি করলো, তারা স্যান্ডের চারপাশে গিয়ে একটা থিন লেয়ার তৈরি করে, সবগুলা স্যান্ডের চারপাশে এরকম একটা থিন লেয়ার তৈরি হয়ে যায় ক্লের, তখন দেখা যায় কি তারা একটার সাথে একটা এসে লেগে যায়। কিন্তু এই লেয়ারটা খুব বেশি আবার ঠিক হলে কিন্তু কোনো লাভ হয় না, কারণ একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে দেখা যায় আর বেশি ঠিক হলেও এই এফেক্টটা কিন্তু আসে না। আর ওই যে একটু আগে যে বললাম যে ভিন্ন ভিন্ন ধরনের ক্লে আছে এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই ধরনের স্ট্রেংথ কিন্তু ডেভেলপ করা যায় না। লিখে আছে ওয়েস্টার্ন যদি মেটামাইট ইউজ করো তাহলে কত হবে, 80 পিএসআই থেকে বেশি হবে। তুমি যদি সাউদার্ন ইউজ করো তাহলে কি 80 থেকে কম থাকবে, এরকম আর কি। আর ডান দিকে ছবিটা জাস্ট দেখাচ্ছে তুমি যদি বাইন্ডার ইউজ করো তাহলে তোমার কি স্ট্রেংথ আস্তে 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 বেশি হচ্ছে। এই বললাম না একটা স্টেজে গিয়ে দেখা যায় কি আর বেশি হয় না। আচ্ছা এখন তোমার তো ক্লে তে অ্যাড করতে হবে স্ট্রেংথ পাওয়ার জন্য। এখন বাম দিকে গ্রাফটা একটু দেখো, এখানে কি দেখাচ্ছে, এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার ক্লে এর পরিমাণ আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন এখানে কি বোঝাচ্ছে, একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে কি হচ্ছে আসলে আর স্ট্রেংথ বাড়ছে না। যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, কারণ কি এটা কিসের উপর ডিপেন্ড করবে যে একটা ধরো তোমার 20 একটাই 30। তো যে টাইপ অফ ক্লে ইউজ করব সেটার উপর। হ্যাঁ কোন টাইপ অফ ক্লে ইউজ করতেছো কোনটা, এটার উপর ডিপেন্ড করে তোমার কি স্ট্রেংথ কম বেশি হবে। কিন্তু অবশ্যই তুমি এই জিনিসটা বুঝতে পারছো, একটা পার্টিকুলার পয়েন্টে পরে গিয়ে তুমি আর যদি আরো বেশি ক্লে অ্যাড করো স্ট্রেংথ কিন্তু আর বাড়বে না, তার থেকে বেশি ক্লে অ্যাড করার আসলে দরকার নেই। তবে এখানে লেখা আছে তুমি তোমার স্ট্রেংথ ডিপেন্ড করবে কিসের উপর, তুমি কি ধরনের ক্লে ইউজ করতেছো আর পিইউটি কেমন তার উপর, কিন্তু কি অ্যাডটিভ ইউজ করতেছো তার উপর কিন্তু স্ট্রেংথ কম বেশি হবে। তো ডান দিকে বলতেছে আবার দুই ধরনের স্যান্ডের কথা বলছে, ক্লে স্যাচুরেটেড স্যান্ড সিস্টেম, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। কি পার্থক্য বলতে পারবা দুইটার মধ্যে? স্যাচুরেটেড মানে কি অলরেডি কি করা আছে তার? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্লে দেওয়া হয়ে গেছে, তো স্যাচুরেটেড মেক্সিমাম ক্লে দেওয়া হয়েছে আর আনস্যাচুরেটেড দেওয়া হয়ে এখনো গেছে। দেওয়া হয়নি, তো অ্যাড দেওয়া করলে হয়নি হবে। এখনো। হ্যাঁ তো বুঝে গেছো আর কি। আচ্ছা এগুলো কিছু জিনিস দেখবে তোমরা যে পড়লে বুঝতে পারবে আর কি, এরকম আর কি। স্যার এই ডেটাগুলোকে মুখস্থ করা লাগবে যে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে না 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 না, এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো কিভাবে মুখস্থ করবে, এত মুখস্থ করা যায়? তুমি জিনিসটা ওইটাই জেনে স্যার। রাখো, জাস্ট জেনে রাখো, এটা এত মুখস্থ করা তো সম্ভব না, তাই না? তুমি জাস্ট জেনে রাখবো যে ক্লে স্যাচুরেটেড স্যান্ডটা কি, আনস্যাচুরেটেড স্যান্ডটা কি, এটুকু জানলেই হবে। বিশাল বিশাল স্লাইড স্যার। শুধু তোমাদের হেড স্যার বললাম না বজলুল স্যার এগুলো বানাইছে, স্যার হচ্ছে খুব সময় দেয়, মানে স্লাইড গুলো খুব সুন্দর করে বানায়, অনেক ডাটা থাকে স্লাইডে। স্যার ক্লাস তো করছো, স্যার কেমন পড়ায়, মানে স্যার কি মানে স্লাইড কি ইয়ে করা যায় নাকি সবগুলাই পড়ায়? আপনার মতোই স্যার পড়ায়। আচ্ছা আমি অত ভালো পড়াই না, কিন্তু স্যার অনেক ভালো পড়ায়। আমি সেটা বলতে চাচ্ছি না, মানে স্যার যে যতগুলো স্লাইড দেখায় সবগুলাই কি বুঝাই দেয়? জি স্যার। আচ্ছা প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলে আর কি স্যার। এখন স্যার হচ্ছে শুনো, স্যারের হচ্ছে তুমি স্যারের পিএইচডি মানে ওই যে স্যার পড়াশোনা থেকে শুরু করে স্যারের সব রিসার্চ হচ্ছে তোমার কাস্টিং এর উপরে, স্যার নলেজ অনেক বেশি আর কি। স্যারের পিএইচডিও কাস্টিং এর উপরে, বুঝছো? এরপর থেকে স্যার কাস্টিং এর কাজই করতেছে, কাজে স্যার তো অনেক কিছু জানে। আচ্ছা এখন দেখো তুমি তোমার ক্লে বাড়লে তো কি বাড়বে, স্ট্রেংথ বাড়বে, সেগুলো দেখানো হচ্ছে আর কি। বিভিন্ন ধরনের তুমি যদি ক্লে অ্যাড করো তাহলে তোমার স্ট্রেংথ কেমন, যদি তোমার মনে করো যে ইয়ে ফিক্স থাকে ক্লে কন্টেন্ট, তোমার স্যান্ড সবকিছু ফিক্স, শুধু তুমি এখন ক্লে এর কন্টেন্ট ভ্যারি করবা এবং বিভিন্ন ধরনের ক্লে টাইপ অফ ক্লে ইউজ করবা, তাহলে তোমার স্ট্রেংথ কেমন কম হবে বেশি হবে সেগুলো দেখাচ্ছে। জেনারেলি কি হচ্ছে, তোমার যত তুমি ক্লে বেশি দিচ্ছ স্ট্রেংথ বাড়ছে, একসময় গিয়ে দেখো কি হয়ে গেছে, স্যাচুরেট হয়ে গেছে, এরপরে যদি আরো বেশি দাও কোনো লাভ হবে না। আর ডান দিকে কার্ভে কি দেখাচ্ছে, তুমি যে মোল্ড বানিয়ে ফেলেছো, মোল্ডের হার্ডনেস এর সাথে একটা স্ট্রেংথের সম্পর্ক থাকে, হার্ডনেস বাড়লে জেনারেলি কি হচ্ছে, স্ট্রেংথ তো বাড়ছে। যেমন দেখো 3% দিয়েছো, এখানে স্ট্রেংথ কম, 6% দিয়েছো আরেকটু বেশি, 8% দিয়েছো তখন কিন্তু আরেকটু বেশি। আর যখন তুমি স্যাচুরেটেড পয়েন্টে চলে আসো, স্যাচুরেটেড হয়ে গেছে তখন তো আরেকটু বেশি। এরপরে কিন্তু এরপরে কিন্তু বেশি দিলে কি হবে, আর স্ট্রেংথ বাড়বে না। আচ্ছা পানির এফেক্ট কি থাকবে, পানি কি দেওয়া লাগবে? ইয়েস স্যার। অবশ্যই লাগবে, নাহলে কি তোমার তো ক্লে তো অ্যাক্টিভেট হবেই না, ক্লেকে অ্যাক্টিভেট করতে গেলে তোমার পানি লাগে। আচ্ছা এখন পানি কি বেশি দিতে হবে না কম দিতে হবে? স্যার মিডিয়া স্যার, মানে কি কম বলবো দিতে হবে, বেশি অপটিমাম। দিলে তো একটা অবশ্যই স্যার। নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে যাতে Solution হয়ে বেশি যাবে। না দিই কম না দিই। হ্যাঁ
ঠিক আছে, এখন তাহলে তোমার এই বাম দিকের ছবিতে দেখো দুই ধরনের স্ট্রেন্থের কথা বলছে, ড্রাই স্ট্রেন্থ আর গ্রিন স্ট্রেন্থ। এটা কি পার্থক্য? গ্রিন স্ট্রেন্থ কি বলো দেখি? গ্রিনে একটা গ্রিন পিক স্ট্যান্ড দেখা মানে যাচ্ছে। আমরা এখানে ময়েশ্চার অ্যাড করতেছি ময়েশ্চার বেশি পরিমাণ দেওয়া পানি হয়েছে স্যান্ডে। গ্রিনের মধ্যে ময়েশ্চার থাকছে, ড্রাই স্ট্রেন্থের মধ্যে ময়েশ্চার থাকছে না, কিন্তু তারপরে এখন ইনিশিয়ালি কতটুকু দেওয়া হচ্ছে সেটা তখন গ্রিনের মধ্যে দেখো তুমি একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত গেলা, তখন বাড়াচ্ছে এর বেশি কিন্তু পানি দিলে কি হচ্ছে, স্ট্রেন্থ আবার কমে যাচ্ছে। কাজে তুমি পানি তো অবশ্যই অ্যাড করবা, কিন্তু কি একটা লিমিটের মধ্যে করতে হবে, এর বেশি করলে কিন্তু আবার স্ট্রেন্থ কমে যাবে। এখন সেটাই দেখাচ্ছে তোমার ওই যে কি দেখাচ্ছে, তোমার গ্রিন স্যান্ডের উপরে পানির এফেক্ট দেখাচ্ছে। তুমি 2% ক্লে অ্যাড করো, 2% এগুলা কি ক্লে পরিমাণ, 2% ক্লে, 4% ক্লে, 96% ক্লে, সবচেয়ে বড় আজকে 15% ক্লে। এখন পানি বাড়াচ্ছ একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে স্ট্রেন্থ ম্যাক্সিমাম হলো, এরপরে পানি বেশি হলে কি হচ্ছে, স্ট্রেন্থ আবার কমে যাচ্ছে। যে ট্রেন্ড হওয়ার কথা সেরকমই কিন্তু আছে। আর তিনটাকে ভিন্ন ভিন্ন 3 ধরনের ক্লের জন্য দেখাচ্ছে আর কি। সবগুলোর ক্ষেত্রেই আসলে কি হচ্ছে, স্যাচুরেশন পয়েন্ট একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে স্ট্রেন্থ বাড়ছে, তারপরে কি বেশি পানি কমে add যাচ্ছে। করলে কমে যাচ্ছে। আর ড্রাই স্যান্ডে কিন্তু কমে না, কিন্তু কি হয়, ড্রাই স্যান্ডের ক্ষেত্রে কি হয়, তুমি কমবে না, কিন্তু কি একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে একটা পয়েন্টে যে স্যাচুরেটেড কনস্ট্যান্ট হয়ে যাবে। স্যাচুরেট হয়ে যাবে। সেগুলাই তখন তুমি বিভিন্ন ধরনের টাইপের সাইনিস করছো, গ্লেজ করছো, কিন্তু একই রকমই থাকছে, ট্রেনগুলো কিন্তু একই, ভ্যালুগুলো কম বেশি আছে আর কি। তাহলে ওভারঅল তোমার ওয়াটার এফেক্ট কি, তুমি একদম খুব বেশি ইউজ করতে পারবা না, করলে কি হবে, তোমার স্ট্রেংথ প্লাস্টিসিটি কমে যাবে। আবার তুমি যদি একদম কম ইউজ করো, তাহলে স্ট্রেংথ এনাফ স্ট্রেংথ কিন্তু পাবেই না। তাহলে তোমাকে কি পার্টিকুলার কি করতে হবে, ময়েশ্চার কন্ট্রোল করতে হবে, যাতে কি তুমি বেস্ট স্ট্রেংথ এন্ড ডাক্টিলিটি পাও, এরকম আর কি। কাজে তুমি অবশ্যই খেয়াল করবা, তুমি যখন গ্রিন স্যান্ড মোল্ড ইউজ করবা, তুমি স্যান্ড কতটুকু ইউজ করছো, তুমি ক্লে কতটুকু ইউজ করছো, পানি ইউজ করছো, এগুলো কিন্তু অপটিমাইজ করতে হবে। তোমার কালকে যেমন কি করলে, একটা করলা, কিন্তু তুমি তো সব দেখাবে, তুমি স্ট্রেন্থ পেলে না, তোমাকে এরপরে কি করতে হবে, আরেকটু কমায় বাড়ায় কিন্তু আরেকটা কাস্টিং করতে হবে, স্ট্রেন্থ দেখতে হবে কেমন আসে আর কি। আচ্ছা, অ্যাডিটিভ তো অ্যাড করাই হয়, কিন্তু স্পেশাল প্রপার্টি পাওয়ার জন্য অ্যাডিটিভ ইউজ করা হবে। যেমন এখানে কি লেখা আছে, তুমি হট স্ট্রেন্থ বাড়াতে চাও, তুমি মেটাল পেনিট্রেশন বন্ধ করতে চাও, কলাসফিলিটি বাড়াতে চাও, সারফেস ফিনিশ যদি বাড়াতে চাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, অ্যাডিটিভ অ্যাড করতে পারো। অ্যাডিটিভ অনেক ধরনের ফর্মে থাকে, ফাইবার ফর্মেও থাকে, রিডিউসিং ফর্মেও থাকে, অনেক সময় আর কি করে, বাইন্ডিং এজেন্ট হিসেবে কিন্তু কাজ করে। তাহলে তোমার এখানেও তোমার কি মনে রাখতে হবে, তোমার যে পরিমাণে অ্যাডিটিভ অ্যাড করা দরকার, তুমি কিন্তু সেই পরিমাণে অ্যাডিটিভ অ্যাড করতে হয়, বেশি বা কম অ্যাড করলে কিন্তু তুমি কিন্তু ফ্ললেস কাস্টিং পাবা না। আচ্ছা, এখন তোমার অনেক ধরনের আছে, কি বলে, অ্যাডিটিভ অ্যাড করা হতে পারে, কিন্তু কোনটার জন্য কি অ্যাড করে, মানে সবগুলো কিন্তু সব ধরনের প্রপার্টি দেয় না, সেটা টেবিল দেখানো হচ্ছে, তুমি কি দিলে কি ধরনের প্রপার্টি ভালো পাবা, সেগুলো একটু দেওয়া আছে আর কি। যেমন বাইন্ডার হিসাবে অনেক ধরনের অ্যাডিটিভ ইউজ করা হয়, তুমি যদি কনসোলিডেটিভ বাড়াতে চাও, তাহলে কি অ্যাডিটিভ ইউজ করবা, সেগুলো লেখা আছে। হট স্ট্রেন্থ বাড়াতে চাও, তাহলে কি অ্যাড করবা, ফ্লোয়াবিলিটি বাড়াতে চাইলে কি অ্যাড করবা, এগুলো জাস্ট একটু দেখে নেবা এখান থেকে আর কি। আচ্ছা, এরপরে আজকে এই পর্যন্ত, এরপরে কালকে হচ্ছে আমি ড্রাই স্যান্ড সম্পর্কে ডিটেইল বলবো। এই পর্যন্ত বলো, কোনো কোশ্চেন থাকলে করো। নো স্যার। মঙ্গলবারে যদি অবরোধ না হয়, তাহলে মঙ্গলবারে তো তোমাদের ক্লাস হবে আর কি। আচ্ছা, সবাই যেহেতু নাই, আমি একটু রোল কল করতে হবে, একটু রেসপন্স করো। রোল 1, Yes, sir. 2, Yes, sir. 3, ইয়েস স্যার। 4, Yes, sir. 5, প্রেজেন্ট স্যার। 6, ইয়েস স্যার। 7, roll 7 নাই, 8, Yes, sir. 9, Yes, sir. 10, roll 10 নাই, 10, 11, 12, roll 12 নাই, 13, Yes, sir. 14, কি সবাই তো ছিল, কোথায় গেল, 14, 15, Yes, sir. 16,